হ্যালো ফ্রেন্ডস, আজকে রান্না করতে চলেছি মুচমুচে আলু ভাজা। প্রথমে আলুটাকে মেশিনে ভালো করে কুড়িয়ে নিয়েছি, কুড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি যাতে আলুর যে কষটা থাকে সেই কষটা বেরিয়ে যায়। এরপরে একটু আলুটাকে সাদা জলে ভিজিয়ে রাখলাম কিছুক্ষণের জন্য। এবার গ্যাসে কড়াই বসিয়ে সাদা তেল, রিফাইন তেল দিয়ে দিয়েছি। কেউ চাইলে সর্ষের তেলেও ভাজতে পারেন। তেলটা একটু বেশি পরিমাণে লাগবে যেহেতু মুচমুচে আলু ভাজা হবে, তো তাই জন্য। তেলটা প্রায় গরম হয়ে এসছে। এবার আলুটাকে ভালো করে চিপে, জলটা যাতে না থাকে আলুর মধ্যে সেটাকে ভালো করে চিপে এবার আলুগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিলাম। অল্প অল্প করে দিতে হবে যাতে একসঙ্গে দিলে দলা পাকিয়ে যাবে। ওই জন্য অল্প করে দিয়ে কড়াইতে নাড়তে থাকবো ভালো করে। এটা বেশ ভাতের সাথে, গরম ভাতের সাথে ঘি দিয়েও খেতে ভালো লাগে, এবার ডালের সাথেও খেতে ভালো লাগে। নিরামিষ দিনে আমি লোহার কড়াইতে ভাজা করছি, তাই কড়াইটা হয়তো কালো লাগছে দেখতে আপনাদের। ভাজাভুজি করতে গেলে এই লোহার কড়াই খুব ভালো হয়, তার জন্যই লোহার কড়াই ইউজ করি আমি। আলুটা প্রায় ভাজা হয়ে এসছে, এই দেখুন। কেউ বাদাম চাইলে বাদাম দিতে পারেন, আপনারা চাইলে একটু বাদাম ভাজা করে দিতে পারেন, খেতে ভালোই লাগে। আমার ভালো লাগে, কিন্তু বাচ্চারা খেতে চায় না বাদাম, তাই জন্য আমি দিইনি। এই দেখুন কি সুন্দর মুচমুচে আলু ভাজা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আলুগুলো কেমন লাল মুচমুচে হয়ে গেছে। তৈরি হয়ে গেছে মুচমুচে আলু ভাজা।